বীজগণিতে ভগ্নাংশ সমাধান করার পর সেটা যে লঘুকরণ করতে হবে ওইটা কি তোমরা জানো? একটা বীজগণিতে ভগ্নাংশ সমাধান করার পর তোমরা ভাবো ওইটাই অ্যান্সার, কিন্তু ওই ভগ্নাংশটাকে যে লঘুকরণ করতে হবে এটা তোমাদের মাথায় থাকে না। এই কারণে যখন শিক্ষকরা তোমাদের খাতা কেটে দেয় তখন তোমরা বুঝতেই পারো না কেন খাতা কাটা হয়েছে। ভগ্নাংশের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোর মধ্যে একটা হচ্ছে ওই ভগ্নাংশটাকে একদম লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, আর ওইটাই হবে তোমাদের উত্তর। আর এই বীজগণিত ভগ্নাংশ লঘুকরণই তোমাদের একটা ভয়ের বিষয়, আর তোমাদের এই ভয় দূর করতে লিওনেস স্যার নিয়ে এসেছে বীজগণিত ভগ্নাংশ লঘুকরণের টাইপ ভিত্তিক ক্লাস। মাত্র 5টি টাইপে হবে বীজগণিত ভগ্নাংশ 14 গোষ্ঠী উদ্ধার। বিশ্বাস করো তোমাদের পরীক্ষায় এই 5টি টাইপের বাইরে একটা টাইপ থেকেও প্রশ্ন আসবে না। তাহলে চলো আমরা ম্যাথ শুরু করি। লিওনেস স্যারের পক্ষ থেকে আমি সাইমন শাফি তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা শিখবো বীজগণিত ভগ্নাংশের লঘুকরণ। এখন এই বীজগণিত ভগ্নাংশের লঘুকরণ আসলে কি? লঘুকরণ মানে হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, অর্থাৎ ছোট করা। ভগ্নাংশের ক্ষেত্রে লঘিষ্ঠকরণ হচ্ছে হর আর লবকে তোমার কাটাকাটি করে ছোট করা, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। আমরা যদি সাধারণ ভগ্নাংশের লঘুকরণ বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে থাকি তাহলে আমরা অবশ্যই জানবো যে বীজগণিত ভগ্নাংশের লঘুকরণটা আসলে কিভাবে করা হয়। আমরা যদি সাধারণ ভগ্নাংশের লঘুকরণ কয়েকটা দেখি তাহলে আমরা আশা করি বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা সাধারণ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার কিছু উদাহরণ দেখি। যেমন আমি যদি 5/15 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হর আর লবকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে ভাগ করার পর যে ফলাফলটা বেরোবে এটাকে এক ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা না যায়। অর্থাৎ এই 5/15 কে আমরা মনে করো 5 দিয়ে ভাগ করলাম। এই 5 কে 5 দিয়ে ভাগ করলে 1, আর 15 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 3। অর্থাৎ এটা হচ্ছে আমাদের লঘুকরণ, কারণ এই 1 আর 3 কে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। এই কারণে আমাদের কি লঘুকরণ, অর্থাৎ লঘিষ্ঠ মানে একটা ভগ্নাংশের সবচেয়ে ছোট। এই যে 5/15 এটা লঘিষ্ঠ ভগ্নাংশ কি 1/3, অর্থাৎ এটা হচ্ছে তোমার লঘুকরণ। আর একটা উদাহরণ যদি দেখাই, দেখো 12/16। এখন এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, কিভাবে প্রকাশ করবো? এই যে 12 আর 16 কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে যে ফলাফলটা বের হবে এটাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা না যায়। তাহলে আমরা এই 12 আর 16 কে কি দিয়ে ভাগ করতে পারি? আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 12 কে 2 দিয়ে ভাগ করলে হয় 6, 6, আর 16 কে 2 দিয়ে ভাগ করলে হয় 8। এখন এটা কিন্তু আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়নি, কারণ এই 6 আর 8 কে আমরা এক বাদে 2 দিয়েও কিন্তু ভাগ করতে পারি, এই কারণে এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়নি। আমরা এখন আবার এই 6 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4। এখন এই 3 আর 4 কে কিন্তু আমরা এক বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। অর্থাৎ তাহলে এই 3/4 এটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ, এটা হচ্ছে আমাদের লঘুকরণ। আমরা চাইলে এই 12/16 কে আমরা ডিরেক্ট এভাবে ভাগ করতে পারতাম। কিভাবে? আমরা যদি 12/16 কে ডিরেক্ট 4 দিয়ে আমরা ভাগ করতাম তাহলে কিন্তু দেখো 12 কে 4 দিয়ে ভাগ করলে 3, 16 কে 4 দিয়ে ভাগ করলে 4, অর্থাৎ 3/4। আমরা যদি 2 দিয়ে ভাগ না করে আমরা যদি ডিরেক্ট 4 দিয়ে ভাগ করতাম তাহলে কিন্তু আমরা ডিরেক্ট এই যে লঘুকরণের যে মানটা ওটা আমরা পেয়ে যেতাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাধারণ ভগ্নাংশের লঘুকরণ গুলা কিভাবে করতে হয়। এখন আমরা দেখবো যে বীজগণিত ভগ্নাংশের লঘুকরণ কিভাবে করতে হয়। সাধারণ ভগ্নাংশের যে লঘুকরণটা এটা একদম সিম্পল। আমরা হর আর লবকে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে যে মানটা বেরোবে এটাকে যদি এক ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা না যায় তাহলে ওইটাই লঘিষ্ঠ আকারে প্রকাশ। এটা সাধারণ ভগ্নাংশের সবকিছুর ক্ষেত্রে সেম এই নিয়মটা। কোন নিয়মটা? হর আর লবকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব, ভাগ করার পর যে ফলাফলটা বের হবে ওইটাকে যদি মানে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায় ওইটাই লঘিষ্ঠ আকারে প্রকাশ। কিন্তু বীজগণিতীয় ভগ্নাংশ অর্থাৎ বীজগণিতীয় ভগ্নাংশের লঘুকরণের ক্ষেত্রে কিন্তু আমাদের ওই নিয়মটা কাজ করে না। আমাদের বীজগণিতীয় ভগ্নাংশের লঘুকরণের ক্ষেত্রে আমাদের অন্য কয়েকটা নিয়ম ফলো করতে হবে। ওই নিয়মগুলো কি কি? দেখো আমি এদিকে তোমাদের জন্য 6টা টাইপ এদিকে তুলে রাখছি। বীজগণিত ভগ্নাংশের লঘুকরণের যে অঙ্কগুলা, এই অঙ্কগুলা কিন্তু এই ম্যাথগুলো কিন্তু তোমার এই 6টা টাইপের মধ্যেই পড়ে। অর্থাৎ টাইপ 1 এ দেখো সূচকের বিধির সাহায্যে, টাইপ 2 এ কমন নিয়ে, টাইপ 3 এ সূত্র থেকে ফর্মুলাতে, টাইপ 4 এ ফর্মুলা থেকে সূত্রে, টাইপ 5 কমন নিয়ে প্লাস সূত্রের সাহায্যে, টাইপ 6 সূত্র প্লাস ফর্মুলা। এখন অর্থাৎ তোমার যে বীজগণিত ভগ্নাংশের লঘুকরণের যে ম্যাথগুলা এটা এই 6টা টাইপের মধ্যেই আমাদের পড়ে। এখন আমরা বীজগণিত ভগ্নাংশ লঘুকরণের টাইপ 1টা দেখবো। টাইপ 1 আমি রাখছি সূচকের বিধির সাহায্যে আমরা কিভাবে বীজগণিত ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। এখন এই সূচকের বিধি মানে কি? সূচকের কয়েকটা নিয়ম কানুন আছে, ওইগুলোই সূচকের বিধি। এখন ওই সূচকের বিধির সাহায্যে আমরা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। এই কারণে আমাদের আগে ওই বিধিগুলো কি করতে হবে? জানতে হবে। সূচকের কয়েকটা বিধি নিয়ম কানুন আছে। নিয়ম কানুন গুলো কি কি? একটা নিয়ম কানুন হচ্ছে বেজ একরকম যদি গুণাকারে থাকে তাহলে পাওয়ার গুলা যোগ হয়। অর্থাৎ বেজ একরকম গুণাকারে থাকলে পাওয়ার গুলো আমরা যোগ করতে পারি। আরেকটা নিয়ম হচ্ছে বেজ একরকম ভাগ আকারে থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়। বেজ একরকম ভাগ আকারে যদি থাকে তাহলে পাওয়ার গুলো আমরা কি করতে পারি? বিয়োগ করতে পারি। অর্থাৎ 5 - 3 = a²। তারপর সূচকের আরেকটা নিয়ম হচ্ছে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয়, অর্থাৎ কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় ওটার মান হয় 1। কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় ওটার মান কত হয়? 1। সূচকের আরেকটা নিয়ম হচ্ছে তোমার কোনো কিছুর উপর পাওয়ার যদি মাইনাস হয়, কোনো কিছুর উপর পাওয়ার যদি মাইনাস হয় তাহলে আমরা কি করতে পারি? যেমন a টু দ্য পাওয়ার -2।
কোনো কিছুর উপর পাওয়ার যদি মাইনাসের হয় তাহলে মাইনাসের কারণে আমরা 1 ডিভাইডেড বাই দিতে হবে। এই মাইনাসের কারণে আমাদের দিতে হবে 1 ডিভাইডেড বাই, তারপর যেটা আছে a টু দ্য পাওয়ার a স্কয়ার, আমরা এটা লিখতে পারি। অর্থাৎ আমাদের সূচকের আরো বিধি আছে, নিয়মকানুন আছে, কিন্তু ভগ্নাংশ লঘুকরণের ক্ষেত্রে আমরা এই নিয়মকানুনগুলো জানলে আমাদের হবে। এখন প্রথমটা দেখো, বেজ একরকম গুণাকার আছে। এখন বেজ কি? এই যে দেখো, যেটার উপর পাওয়ার থাকে ওইটাই কি বেজ। যেমন এদিকে এ হচ্ছে বেজ, এ হচ্ছে কি বেজ। এখন বেজের উপর যে পাওয়ার আছে এটা পাওয়ার, এটাও কি পাওয়ার। বেজ যদি একরকম গুণাকারে থাকে, শর্ত কি বেজ একরকম হইতে হবে, গুণাকারে হইতে হবে, তাহলে আমরা পাওয়ার গুলো যোগ করতে পারি। যেমন এদিকে বেজ, এটাও এটাও পাওয়ার গুলো, এখন এটা গুণাকার আছে বেজ দুইটা, এখন এটার পাওয়ার গুলো আমরা কি করছি, যোগ করছি। যেমন একটা বেজ কমন নিয়ে পাওয়ার গুলো যোগ করছি। এই যে বেজ একরকম ভাগাকারে থাকলে আমরা একটা বেজ কমন নিয়ে পাওয়ার গুলো কি করতে পারি, বিয়োগ করতে পারি। তাহলে আমরা সেটাই করছি। এখন কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে, ওইটার মান কত আমরা দিতে পারি, 1 দিতে পারি। আরেকটা আমাদের সূচকের বিধি কি, কোনো কিছুর উপর পাওয়ার যদি মাইনাসের হয়, ওই মাইনাসের কারণে আমরা একটা 1 ডিভাইডেড বাই, অর্থাৎ 1 ভাগ আমাদের দিতে হবে। যেমন এটা যদি আরেকটু উদাহরণ দেখে, ধরো p টু দ্য পাওয়ার -3, এখন এই মাইনাসের কারণে আমাদের কি দিতে হবে, 1 ডিভাইডেড বাই, তারপর p কিউব। অর্থাৎ এই মাইনাস কেন 1 ডিভাইডেড বাই দিব, তারপর ওই সাধারণ যে পাওয়ারটা আমরা এদিকে লিখছিলাম উপরে, ওইটি আমরা লিখবো, কিন্তু মাইনাস দিব না। 1 ডিভাইডেড বাই দিলে আমাদের মাইনাস তখন দিতে হবে না, কারণ আমরা এই 1 ডিভাইডেড বাই দিয়ে মাইনাসটাকে আমরা উঠে ফেলছি। ধরো এই যে তোমার b টু দ্য পাওয়ার -5, তখন আমরা মাইনাসের কারণে 1 ডিভাইডেড বাই দিব, তারপর b টু দ্য পাওয়ার 5। আশা করি এই যে সূচকের যে বিধিগুলো তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আমরা এই সূচকের বিধির সাহায্যে এই ভগ্নাংশগুলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। দেখো ক নং-এ আছে x টু দ্য পাওয়ার 5 ইনটু y স্কয়ার ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার x কিউব আর y। তাহলে এখন দেখো এদিকে কিন্তু বেজ একরকম ভাগাকার আছে, বেজ একরকম ভাগাকার আছে, এদিকে দেখো বেজ একরকম ভাগাকার আছে, এই পাশে দেখো বেজ একরকম ভাগাকার আছে। তো অর্থ দেখতেছি আমরা এদিকে সব বেজ একরকম ভাগাকার আছে, তাহলে আমরা বুঝতেছি এদিকে আমরা সূচকের যে বিধি, ওই বিধির সাহায্যে আমরা এই ভগ্নাংশের লঘুকরণ করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে করবো এটা, এই যে যেগুলা তোমার বেজ একরকম থাকবে, বেজ একটা কমন নিয়ে পাওয়ার গুলো বিয়োগ করে দিব। যেমন এদিকে একটা এক্স আছে, এদিকে একটা এক্স, বেজ একরকম, আমরা একটা বেজ কমন নিব, পাওয়ার গুলো কি বিয়োগ করে দিব, উপরে একটা মাইনাস নিচেরটা 5 - 3 ইনটু ওয়াই দুইটা থেকে একটা কমন নিব, তারপর পাওয়ার উপরে একটা মাইনাস নিচেরটা। এদিকে ওয়াই এর উপর কিছু পাওয়ার নাই মানে আমরা 1 ধরব, ওয়া পাওয়ার যদি উপরে দেওয়া না থাকে এটা আমরা কি ধরতে পারি, 1 ধরতে পারি। এখন দেখো এক্স টু দা পাওয়ার 5 - 3 কত হয়, 5 - 3 হয় 2, অর্থাৎ এক্স স্কয়ার। আর ইনটু এই যে ওয়াই এর উপর হচ্ছে 2 - 1, তাহলে ওয়াই এর উপর পাওয়ার কত থাকে 1, আর 1টা দিতে হয় না, তাহলে এটাই আমাদের লঘুকরণের অ্যান্সার। এই যে এটার লঘুকরণ কি, এটা লঘুকরণ হচ্ছে এক্স স্কয়ার ওয়াই। এখন যদি আমরা এটাকে লঘুকরণ করি, এখন দেখো এতে কিন্তু একটা সংখ্যা আছে 10 আর 5 আছে। এখন সংখ্যার ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা সাধারণ ভগ্নাংশকে যেভাবে লঘুকরণ করতাম, আমরা এই সংখ্যাগুলোকে সেভাবে লঘুকরণ করব। কিভাবে, এই যে 10 ডিভাইডেড বাই 5, আমরা এটাকে কিভাবে সংখ্যা দিয়ে লঘুকরণ করতাম, এমন একটা সংখ্যা দিয়ে হরলবকে ভাগ করতাম, যাতে যে ফলাফলটা বের হবে ওটাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা না যায়। তাহলে আমরা এই 10 ডিভাইডেড বাই 5 কিভাবে ভাগ করতে পারতাম, 5 দিয়ে যদি ভাগ করি 10 কে, তাহলে হয় তোমার 2, 5 কে যদি 5 কে ভাগ করি তাহলে কি হয় 1, আর হর যদি 1 হয় এটা আমাদের কি করতে হয় না, লিখতে হয় না। কখন কখন 1 লিখতে হয় না, হর যদি 1 হয়, নিচেরটা যদি 1 হয় তাহলে লিখতে হয় না, পাওয়ার যদি 1 হয় তাহলে লিখতে হয় না আমাদের। তাহলে এই যে 10 ডিভাইডেড বাই 5 এটা লঘুকরণ কত, 2, অর্থাৎ আমরা এটাকে কি লিখতে পারি, 2। এই 10 ডিভাইডেড বাই 5 এর লঘুকরণ হচ্ছে 2। এখন দেখো সাধারণ যে বীজগণিত আসছে, তাহলে বীজগণিতের ক্ষেত্রে আমরা সূচকের বিধির সাহায্যে লঘুকরণ করব। এখন এদিকে বেজ একরকম ভাগাকার আছে, একটা কমন নিয়ে পাওয়ার গুলো বিয়োগ করে দিব। এখন দেখো বি ভাগাকার আছে, পাওয়ার কি করবো, আমরা একটা বি কমন নিয়ে পাওয়ার গুলো বিয়োগ করে দিব। তারপর দেখো সি একটা কমন নিয়ে আমরা পাওয়ার গুলো কি করবো, বিয়োগ করে দিব। এখন দেখো এ টু দ্য 2 থাকবে, এখন এ টু দ্য পাওয়ার 5 - 3 হচ্ছে স্কয়ার, তারপর বি এর উপর হচ্ছে 4 - 2, বি এর উপরও তাহলে স্কয়ার, আর সি এর উপর হচ্ছে 2 - 1, অর্থাৎ 2 - 1 মানে 1, আর 1 আমাদের কি করতে হয় না, লিখতে হয় না। তাহলে এটাই আমাদের কি অ্যান্সার। তাহলে এই যে এই ভগ্নাংশ লঘুকরণ কি, এই ভগ্নাংশ লঘুকরণ হচ্ছে 2 ইনটু a স্কয়ার b স্কয়ার c। তুমি কি গণিতে দুর্বল, তাহলে আগে বলবো না, ওই সব ম্যাথ করে ফেলছো, এখন নিজে থেকে একটা ম্যাথ সমাধান করতে পারো না, গণিত দেখলেই মাথা চুলকায়। খুশকি 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 তো আমার মাথায়, কিন্তু তোমার তো গণিতে খুশকি, এই কারণে গণিত দেখলেই তোমার মাথা। আর এই খুশকি দূর করতে লিমোসেরি নিয়ে এসেছে ক্লিয়ার ম্যান। সিরিয়াসলি তোমরা কি এটাই ভাবছো আমি এটা বলবো? অবশ্যই না। গণিতে তোমাদের চুলকানি দূর করতে লিমোসেরি নিয়ে এসেছে ম্যাথ বেসিক টু প্রো কোর্স। ম্যাথ বেসিক টু প্রো কোর্স, এই কোর্সে থাকছে যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যা সমাধান, অর্থাৎ একই রাশিতে যখন অনেকগুলো যোগ বিয়োগ থাকে তখন ওই রাশিটাকে কিভাবে সমাধান করতে হয় এটাই আমরা এই প্রথম টপিকে শিখবো। দ্বিতীয়তে গুণভাগ সংক্রান্ত সমস্যার সমাধান, অর্থাৎ একই রাশিতে অনেকগুলো গুণভাগ আছে, এটাকে কিভাবে সমাধান করতে হবে এটা আমরা দ্বিতীয় টপিকে শিখব। যোগ বিয়োগ গুণভাগ সংক্রান্ত সমস্যা সমাধান, অর্থাৎ একটা রাশিতে যখন অনেকগুলো যোগ বিয়োগ গুণভাগ একসাথে থাকবে তখন আমরা কোনটা কাজ আগে করবো আর কোনটা কাজ পরে করবো
ধাপে ধাপে এটা সমাধান করে দেওয়া হবে। তৃতীয়ত লসাগু গসাগু এবং ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ, যেটা অনেকে ভয়ের বিষয়। তারপর সাধারণ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ, পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণভাগ, গাণিতিক প্রতীক। এই গাণিতিক প্রতীকে আমাদের ম্যাথে যত চিহ্ন আছে সবগুলো নিয়ে আলোচনা করা হবে। সংখ্যার ধারণা, আমাদের ম্যাথে যত যত প্রকারের সংখ্যা আছে সবগুলা নিয়ে আলোচনা করা হবে। গুণিতক ও গুণনীয়ক, গড় নির্ণয়, শতকরার প্রকাশ, বীজগণিত প্রতীক, চলক, পদ, রাশি, সহগ, সূচক নিয়ে আলোচনা। এটা হচ্ছে মেইন একটা বিষয়, কারণ তোমাদের মধ্যে অনেকেই বীজগণিত রাশির পদ কি, চলক কি, সহগ কি, রাশি কি এটাই বুঝতে পারে না। তো এই যে এই টপিকটা তোমাদের ওই সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে। তারপর আছে তোমাদের বীজগণিত রাশির যোগ বিয়োগ গুণভাগ, বীজগণিত রাশির লসাগু, বীজগণিত ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ, বীজগণিত ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ। এই বীজগণিত যত বিষয় আছে সবগুলো তোমাদের ভয়ের বিষয়। বীজগণিত সূত্রগুলি প্রয়োগ, অর্থাৎ কিভাবে কখন কোন সূত্র প্রয়োগ করতে হবে এটাই আমরা এই টপিকে শিখব। তার উৎপাদক বিশ্লেষণ, সরল সমীকরণ, সরল সহজ সমীকরণ। তোমরা তো এখন বলতেই পারবে না যে দুইটা বিষয়, কিন্তু তোমাদের বইয়ে কিন্তু যারা 6-7-8 পড়ো তাদের এই বিষয়টা আছে, যে সরল সমীকরণ। আর 9-10 তোমাদের সরল সহজ সমীকরণ। জ্যামিতিতে তোমরা অনেক দুর্বল, কারণ জ্যামিতি তোমাদের পড়াই হয় না জ্যামিতি, কারণে তোমরা জ্যামিতিতে দুর্বল। আর এই জ্যামিতির এই বেসিক ক্লাস করলে তোমাদের ওই সকল দুর্বলতা ইনশাআল্লাহ তোমরা কাটিয়ে উঠতে পারবে। দেখলা, এক করছে কত কিছু, ম্যাথ বেসিক টু প্রো করছে যে শুধু এগুলাই থাকবে তা কিন্তু নয়, এগুলোর পাশাপাশি আরো অনেক টপিক থাকবে তোমাদের এই কোর্সে। আর একটা গোপন কথা বলি, এই কোর্সটা একদমই ফ্রি। এখন আমি যদি গণক প্রশ্ন সমাধান করি, এদিকে দেখো কিন্তু দুইটা সংখ্যা আছে। তো সংখ্যাগুলো আমরা সাধারণ ভগ্নাংশ লঘুকরণ অনুযায়ী করবো, 8/56, অর্থাৎ 8/56। আমরা এটাকে যদি 8 দিয়ে কাটাকাটি করি হরের লবকে, দেখো 8 দিয়ে কাটাকাটি করলে 8 কে আর 7 আর 56, অর্থাৎ 8 দিয়ে যদি 8 কে ভাগ করি 1 হয়, আর 8 দিয়ে 56 কে 8 দিয়ে ভাগ করলে হয় 7। তাহলে আমাদের এই যে এই ভগ্নাংশের 8/56 লঘুকরণ কত হয়? 1/7। আমরা লিখবো 1/7 ইন্টু m উপরে আছে, উপরে m কিউব, নিচে m। তাহলে m একটা কমন নিয়ে আমরা কি করব? পাওয়ার গুলো বিয়োগ করে দিব, 3 - 1 ইন্টু n উপরে একটা নিচে দুইটা, অর্থাৎ n একটা কমন নিয়ে আমরা উপরেরটা মাইনাস নিচেটা, অর্থাৎ 1 - 2। দেখো পি যে পি এর উপরে হচ্ছে দুইটা পি স্কয়ার, আর নিচে হচ্ছে শুধু পি। তাহলে আমরা পি একটা কমন নিয়ে উপরেরটা মাইনাস নিচেরটা পাওয়ার করব, পাওয়ার উপরেরটা মাইনাস নিচেরটা। এখন আমরা এটা কি করতে পারি? দেখো এদিকে পাওয়ার m এর পাওয়ার হচ্ছে 3 - 1, অর্থাৎ m স্কয়ার। n এর উপর পাওয়ার হচ্ছে 1 - 2। এখন 2 এর থেকে না আমরা 1 বিয়োগ করতে পারি। 1 এর থেকে কি 2 বিয়োগ করতে পারি? হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে মানটা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে আমাদের অ্যান্সার হয় মাইনাসের, অর্থাৎ আমরা যদি 1 থেকে 2 বিয়োগ করি আমাদের অ্যান্সার হবে কি? -1। তাহলে n এর উপর পাওয়ার হচ্ছে -1। এখন পি এর উপর দেখো 2 - 1। 2 - 1 মানে কি? 2 এর থেকে যদি আমরা 1 বিয়োগ দিই তাহলে আমাদের সাধারণ নিয়ম অনুযায়ী পি এর উপর পাওয়ার 1 থাকে, আর 1 পাওয়ার হলে আমাদের কি করতে হয় না, আমাদের লিখতে হয়। তাহলে এখন দেখো n এর উপর কিন্তু আমাদের মাইনাসের পাওয়ার আসছে, আর আমরা সূচকের বিধি অনুযায়ী কি জানি? কোনো কিছুর উপর পাওয়ার যদি মাইনাস হয় আমাদের ওই মাইনাসের কারণে 1/, দিতে হয়। তাহলে 1/7 ইন্টু m স্কয়ার। এখন এই 1 মাইনাসের কারণে আমরা একটা কি দিব? 1 দিব, তারপর n⁻1। যেহেতু n এর উপর পাওয়ার -1, তাহলে মাইনাস এখানে 1/, দিছি, তারপরে n এর উপর পাওয়ার কত আছে? কিছু নাই, মানে 1 আছে। তারপর দেখো p। এখন এদিকে একটা জিনিস লক্ষ্য করো, এদিকে কিন্তু ভগ্নাংশ আছে 1/7, 1/n। এখন এই m স্কয়ার আর p লবগুলোর সাথে গুণাকারে আছে, এই যে 1 এর সাথে গুণাকারে আছে, অর্থাৎ কিছু নাই মানে, অর্থাৎ যেহেতু এটার নিচে মনে মনে আমরা 1 ধরছি, m স্কয়ার নিচে মনে মনে 1 আছে, p এর নিচে মনে মনে 1 আছে। এখন m স্কয়ারের সাথে 1 গুণ করলে, আর p স্কয়ারের সাথে 1 গুণ করলে কি হয়? অর্থাৎ এই চারটে যদি গুণ করি, 1 × m স্কয়ার × 1 × p, অর্থাৎ এই উপরে চারটা গুণ করলে কি হয়? m স্কয়ার p, আর নিচের দুইটা গুণ করলে হয় 7n। অর্থাৎ এই যে ভগ্নাংশ, এটা লঘুকরণ কত হয়? m স্কয়ার p / 7n, অর্থাৎ এটার লঘুকরণ হচ্ছে এটা। এখন আমরা যদি এই ঘনক প্রশ্নের সমাধানটা দেখি, এদিকেও সেম, দেখো 9/12 দেওয়া আছে। তাহলে আমরা 9/12 কিভাবে করবো? এটা লঘুকরণ। আমরা সাধারণ ভগ্নাংশ এভাবে লঘুকরণ করতাম, অর্থাৎ 9/12। 9/12 যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি, তাহলে দেখো 3 × 3 = 9, 3 দিয়ে যদি 12 কে কাটি, 3 × 4 = 12, অর্থাৎ 9 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3, 12 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 4। আর এটাকে কিন্তু আমরা আর ছোট করতে পারি না। তাহলে 9/12 লঘুকরণ কত হয়? 3/4 ইন্টু এদিকে p, দেখো p স্কয়ার নিচে p⁴। তাহলে আমরা কি লিখতে পারি? p একটা কমন নিয়ে উপরের পাওয়ার মাইনাস নিচেরটা। q দেখো উপরে আছে 3 মাইনাস নিচে 2, আর দেখো উপরেও 5 নিচেও 5। তাহলে আমরা কি করতে পারি? 3/4 ইন্টু এই যে p এর উপর পাওয়ার 2 - 4। 2 মাইনাস, যদি 4 - 2 হইতো তাহলে আমরা কি করতে পারতাম? 4 থেকে দিয়ে গেলে আমরা পাওয়ার 2 দিতে পারতাম, কিন্তু এদিকে দেখতেছি 2 - 4, অর্থাৎ ছোট সংখ্যা থেকে আমাদের বড় সংখ্যা বিয়োগ করতে পারতাম। এখন নিয়ম সেমই থাকবে, কিন্তু মানটা মাইনাসের বাইরে হবে। এখন 2 থেকে যদি 4 বিয়োগ দিই তাহলে মানটা কিসের বাইরে হবে? অর্থাৎ -2। কিউর উপর পাওয়ার 3 - অর্থাৎ পাওয়ার হচ্ছে 1 আমাদের লিখতে হয়। আর এর উপর দেখো 5 - 5, অর্থাৎ 5 থেকে 5 গেলে কি থাকে? 0, অর্থাৎ আর এর উপর পাওয়ার হচ্ছে 0। এখন দেখো
এই যে 3/4 ঠিক থাকবে। এখন p এর উপর আছে -2, আমরা জানি মাইনাসের কারণে সূচকের বিধিতে আমাদের কি দিতে হয়, 1/, দিতে হয়, 1/p², ইন্টু কিউ। আমরা সূচকের বিধির আরেকটা নিয়ম জানি যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে ওটার মান কত হয়, 1। তাহলে আমরা এই 4 টু দি পাওয়ার 0 পরিবর্তে আমরা 1 লিখতে পারি। এখন দেখো এটা কিন্তু একটা ভগ্নাংশ গুণ হয়ে গেছে, অর্থাৎ এই যে লবগুলোর সাথে এই যে কিউ গুণ আকারে আছে, আর এই হর আমরা গুণ করবো, লব গুণ করবো। তাহলে 3 এর সাথে 1 গুণ করলে 3, আবার যদি কিউ গুণ করি তাহলে 3 কিউ। এই 4 এর সাথে যদি p² গুণ করি 4p², অর্থাৎ এই যে ভগ্নাংশটা লঘুকরণ কত, 3p/4p², অর্থাৎ এটা আমাদের অ্যান্সার। বীজগণিতীয় ভগ্নাংশ লঘুকরণ, যেটাকে আমি 7টি টাইপে ভাগ করেছি। টাইপ 1 হচ্ছে সূচকের বিধির সাহায্যে, টাইপ 2 হচ্ছে কমন নিয়ে, টাইপ 3 হচ্ছে তোমার সূত্রের সাহায্যে, অর্থাৎ সূত্র থেকে আমরা ফর্মুলাতে কনভার্ট করব, টাইপ 4 হচ্ছে ফর্মুলা থেকে সূত্রে কনভার্ট করব, টাইপ 5 হচ্ছে তোমাদের কমন নিয়ে প্লাস সূত্রের সাহায্যে, টাইপ 6 হচ্ছে সূত্র প্লাস ফর্মুলা, এবং টাইপ 7 হচ্ছে মধ্যম পদকে ভেঙে। এখন প্রত্যেকটা টাইপ আমি করাই দিলাম এবং তোমরা শুধু দেখলে। এখন শুধু দেখার মাধ্যমে কিন্তু নিজের যোগ্যতা যাচাই করা যায়। নিজের যোগ্যতা যাচাই করতে পারবো তখনই যখন তুমি নিজে থেকে ম্যাথ প্র্যাকটিস করো। এখন এই প্র্যাকটিসের জন্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের একটা পিডিএফ দেওয়া হয়েছে। ওই পিডিএফ এ টাইপ 1 থেকে 7 এর প্রত্যেকটা ম্যাথ দেওয়া আছে। এখন তোমরা ওই পিডিএফ থেকে প্র্যাকটিস করতে পারো। এখন তোমাদের এসডব্লিউ হচ্ছে ওই পিডিএফ এর ম্যাথগুলো সমাধান করো। এই ম্যাথগুলো সমাধান করে তোমরা ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে তোমরা পাঠিয়ে দিবা। তাহলে আমি তোমাদের এই ম্যাথগুলো দেখে যাচাই করতে পারবো যে তোমরা আসলে এই ম্যাথগুলো তোমরা কেমন বুঝতে পেরেছো। এই এসডব্লিউ এর পাশাপাশি তোমাদের জন্য রয়েছে প্রোডাক্টিভিটি টাস্ক। এই টাস্কে তোমরা নিজেদের দক্ষতা যাচাই করতে পারবে। অর্থাৎ এই টাস্কে তোমাদের কি করতে হবে, ওইটাই দিয়ে কয়েকটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন বানাতে। দেখছো, অর্থাৎ তোমরা যদি একটা জিনিস বুঝো, তারপর ওই জিনিসটা বুঝো, ওই জিনিসের উপর কোয়েশ্চেন বানাতে পারো, তাহলে দেখো তোমাদের ওই বিষয়টার ব্যাপারে ধারণা রাখা কতটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের প্রোডাক্টিভিটি টাস্ক। এই টাস্কটা যারা যারা কমপ্লিট করবে তাদের নাম একটা নির্দিষ্ট ভিডিওতে ঘোষণা করা হবে। অর্থাৎ তোমাদের টাস্কের কাজটা কি, আমি যে টাইপগুলো দিছি এই টাইপগুলো দিয়ে একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন বানিয়ে আমাকে পাঠাও। যার কোয়েশ্চেনগুলো আমার কাছে সবচেয়ে ভালো মনে হবে, একটা সুন্দর মনে হবে, তার নামগুলো একটা নির্দিষ্ট ভিডিওতে এবং নির্দিষ্ট ক্লাসে ঘোষণা করা হবে। তুমি চিন্তা করো, তুমি যদি একটা ম্যাথ সলভ করে ওই ম্যাথের উপর নিজে থেকে কোয়েশ্চেন বানাতে পারো, তখন ওই ম্যাথটাকে ভুলার অথবা ওই ম্যাথটাকে না বোঝা কি তোমার কোনো চান্স আছে? অবশ্যই না। এই কারণেই এই টাস্কটা তোমাকে দাও। আশা করি তোমরা এসডব্লিউ কমপ্লিট করে এই টাস্কটাও তোমরা কমপ্লিট করবে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠিয়ে দিবে। আশা করি আজকের ট্যাগগুলো তোমরা সহজেই বুঝতে পারছো। আমার বোঝানোর ধরন তোমাদের কেমন লাগে এবং কোন জায়গাটা তোমরা বুঝতে পারো নাই সেটা তোমরা কমেন্টে জানিয়ে দাও। আর এই ভিডিওটা যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা, আর লিওমেন স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। ইনশাআল্লাহ পরের ভিডিওগুলোতে সামনের ট্যাগগুলো নিয়ে আলোচনা করা হবে। তাহলে আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ।